মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদে আল্লাদে একসাথেতে। উদয়ন অফিস চলে গেছে আর বাবুর তো পরীক্ষা চলছে আর প্রিপারেশন লিভ চলছে, আর পুচুমারও তাই। তো ওরা দুজনে এখনও ঘুমোচ্ছে, তো যাই ওদেরকে তুলি। ওইদিকে দেখলে আমার দুধ গরম হয়ে গেছে। পুচুমা এসো, খাবে এসো, খাবার রেডি হয়ে গেছে। পুচাই আজকে বানালাম ছাতুর পরোটা, আর তার সাথে আমি নিয়েছি রায়তা। আর পুচুমা রায়তা দই খায় না, ওকে সস দিলাম। দই খায় ভাতের সাথে, জোর করে খাওয়াতে হয়। আয় রে পুচাই। Having a natural skills to do something. সারপ্রাইজড। Feeling happy due to unexpected event. বাবা, বাবুকে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, কেননা ওর অনলাইন ক্লাস ছিল 10টার থেকে। তো সকালে উঠে ওদেরকে দুধ বিস্কিট ওগুলো তো খেয়েই ছিল। তারপর একটু পরে ব্রেকফাস্ট খাইয়ে পরে একটু পুচুমাকে রিভিশন করিয়ে নিলাম, ওরও এক্সাম আসছে। আর এই দেখো, এই কাপকেকগুলো এনেছিলাম, তো এইগুলো রাখলাম টেবিলেই। ওরা যখন খিদে পাবে হালকা ফুলকা তখনই নিজেরাই নিয়ে খেতে পারবে। আমি একটা কাপকেক খাবো, খাও, ওই জন্য বার করেছি। খাও। এটা খুলতে পারবে না? আমি খুলে দেবো। তুমি খুলে দাও। ওখানে নয় মা, ডাস্টবিনে ফেলো, যাও। আমি 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 কাপকেকটা খেতে খেতে জল খাবো। তো প্লেট দেবে, প্লেট দেবে, খাবো জল। আম্মা প্লেট আনো না। এরপর আমি শুরু করেছি দুপুরের রান্না। আজকে রান্না করব পটল, সর্ষে আর এই সাদা তিল দিয়ে। এমনিতে আমি সর্ষে মানে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে এই রান্নাটা করে থাকি, কিন্তু এখানে তো পোস্ত অ্যালাউ নয়, আনা যাবে না। তো সেই জন্যই পোস্তর বদলে সাদা তিল ইউজ করেছি। তো পটলগুলো ছাল ছুলে নিয়ে গাটা চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ঢুকতে পারে। আর এই যে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এইসব নিয়েছি। এরপর পটলগুলো প্রথমে সর্ষের তেলে একটু ভালো করে ভেজে নেব। তার আগে নুন হলুদও ছড়িয়ে দেব। নুন হলুদ আগের থেকে মেখে রাখলেও হবে, তবে আমার মাখানো হয়নি, তো আমি একেবারে কড়াইয়েই নুন হলুদ দিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নেব। এরপর পটলগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর আর একটু সর্ষের তেল দিয়েছি, তাতে এই যে লম্বা লম্বা করে কাটা বেশ খানিকটা রসুন একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা লাল লাল হলে হবে। আর এগুলোকে সরিয়ে দিয়ে কড়াইয়ের আরেক দিকে যে সরু সরু করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, তো সেটাকেও দিয়ে দিলাম। এরপর এটাও একটু হালকা ফ্রাই করব। আর তারপর টমেটো কুচিটা আছে, সেই টমেটো কুচিটাও এর সাথে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো একটু ঢাকা দিয়ে রাখলেই এগুলো গলে যাবে, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর এই শীতকালে পটলের এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে। দেখো, একটা কাঁচা লঙ্কাও দিলাম। আর এইখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এইসব রেডি করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব।
এখন একটু গুড়ও দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে। আর তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই দেখো গুড়টাও প্রায় গলে এসেছে আর মশলাটাও রেডি হয়েছে। এখন আমি ওই সাদা সর্ষে আর তিল বাটাটাও এতে দিয়ে দিলাম, আর এটা একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে কম আঁচে আরেকটু রাখবো। যখন তেলটা ছাড়বে সেই সময় এটা রেডি হবে। তো দেখো কিছুক্ষণ রাখার পরে এই যে সাইডে সাইডে তেল ছাড়ছে, ঠিক এই রকম যখন হবে তখন ওই যে এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর আবারও একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মশলাটাকে মিশিয়ে। তারপর যে ভেজে রেখে পটলগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, এরপর মিশিয়ে নেব আর আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময় একটু 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর লাগে, কিন্তু আমি পুচুমার কথা চিন্তা করে দিইনি। তো এখন দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে তাহলে। আর ওপরে সাজানোর জন্য আমি একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, এইটা আমি ভাত দিয়ে খাবো। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত সুন্দর যায় এই রান্নাটাতে। উঠেছে শঙ্কুটা। কি করছিস? রেকর্ডেই থাকবে সব। কই দেখি দেখি সব। পাপার জন্য খাবার বানাচ্ছে বাবা। নিজের জন্য বানাচ্ছি। পাপার জন্য বানিয়ে দে আর পুচুর জন্য বানিয়ে দে। দুটো ডিম দিলাম তো। ও কি খাবে? আমি ননি তো নাকি? আমি ননি খাবে। ওকে একটা ব্রেড আর ডিম দিয়ে করে দে। ওকে জিজ্ঞেস করে ও খাবে কি না? তুমি কি খাবে মা? হ্যাঁ খাবে ব্রেড আর ডিম, একটা ব্রেড আর ডিম দিয়ে করে দে। একটা ব্রেড আর 5টা ডিম। কিটা? আমটা তোর। সন্ধেবেলা বাবু নিজের জন্য কিছু টুকটাক বানায় আর আমাদেরকেও এটা সেটা বানিয়ে দেয়, যেদিন আমাদের খাবার ইচ্ছা থাকে সেদিন খায়। আর আমি গিয়েছিলাম একটু হাঁটতে সন্ধেবেলা, আর ফিরে এসেছি, এসে দেখলাম উদয়নও অফিস থেকে চলে এসেছে। তাই বাবুকে বললাম তুই যখন স্যান্ডউইচ বানাচ্ছিসই তখন উদয়নকেও একটু বানিয়ে দে আর পুচুমাকেও বানিয়ে দে, কারণ উদয়নেরও অফিস থেকে এসে খুবই খিদে পেয়ে যায়। তো বাবু খুব সুন্দর বানিয়ে দিয়েছে। খেয়েই যাও তুমি সারাদিন। কি যে খাচ্ছে খাবে না এখন। ডিনারে বেগুন ভাজার রুটি বানাবো। শীতকালে এত সুন্দর বেগুনগুলো পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে বেগুন ভাজার রুটি করি রাত্রিবেলা। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওদের দেখে মাথায় হাত, ওদের একদম বেগুন ভাজা পছন্দ রুটি হয়। ভাল লাগছে না? হ্যাঁ, কালকে কি ধরে পটি যা। তাহলে বন্ধুরা ব্লগটা আমার শেষ পর্যায়ে এসে গেছে, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই।